সো হেই গাইজ, Tales of Ring God সিরিজের আরেকটা ব্র্যান্ড নিউ এপিসোডের মধ্যে আপনাদের সবাইকে ওয়েলকাম। এই এপিসোডের শুরুটা হয় একদম সেই সিন থেকে যেখানে সুয়ার্ড হলের মাস্টার চিংউকে সাইডের হলে ডেকে নিয়েছিল। এই দৃশ্য দেখে ইয়ান চিয়েংয়ের সাথে সাথে হলের বাকি ডিসিপলসরা একদম শকড হয়ে যায় যে মাস্টার হঠাৎ এমন করল কেন। কারণ যখন বাকিরা নিজেদের ট্রেনিং করছিল তখন ওদের মধ্যেই একজন বলতে শুরু করে, কেমন করে সুয়ার্ড হলের মাস্টারকে মনে হলো যে দেশ থেকে আসা এই ছেলে আমাদের সবার থেকে বেটার, কারণ ওকে তো প্রাইভেটলি সুয়ার্ড টিচিংস দেওয়া হচ্ছে। 000030000127। এই কথা শুনে ছেমিও ভাবতে শুরু করে, সত্যি কি তাই, নাকি এর পেছনে অন্য কিছু আছে। এরপরের সিনে দেখানো হয় সাইড হল, যেখানে সুয়ার্ড মাস্টার আর চেমু দুজনেই পৌঁছে গেছে। তখন সুয়ার্ড মাস্টার চেমুর সামনে মাথা নিচু করে বলে, হোক মাস্টার, বলুন তো আমার টিচিং কেমন লাগলো? আমি কি ঠিক করছি নাকি আমার প্রোগ্রেসটা আরও ইমপ্রুভ করা উচিত? 000058000155। এই কথা শুনে চেমু হেসে বলে, মাস্টার, আপনি খুবই ভালো প্রোগ্রেস করেছেন। আপনার নতুন টেকনিকটা একদম অ্যামেজিং, কিন্তু এর সাথে সাথে আপনাকে নিজের সোয়ার্ডের উপর ফোকাস করতেও হবে। সবকিছু ভুলে যান, শুধু আর শুধু সোয়ার্ডের উপর মন দিন, কারণ আপনি জানেন আমাদের কোল্টের জন্য ইউনিটি কতটা জরুরি। আপনি যদি এটা অ্যাচিভ করতে পারেন সেটা আমাদের জন্য অনেক বড় বিষয় হবে কি। এই কথা শুনে সুয়ার্ড হল মাস্টার বলে, ঠিক আছে কোল্ট মাস্টার, এখন আমি আশা করি আপনি আমাকে গাইড করবেন আর যা কিছু শেখাতে চান সেটা অবশ্যই শিখাবেন। 000127000225। এরপরের সিনে দেখানো হয় একটি গ্রুপের মেম্বার্সদের। ওরা বলছে, যদি হল মাস্টার ইচ্ছে করে ওকে কিছু নতুন শিখিয়ে থাকেন তাহলে ভাবো তো আমরা এমন একজনকে কিভাবে হারাব। কারণ এভাবে চলতে থাকলে ও তো আমাদের অনেক আগেই পেছনে ফেলে দেবে। তখন ওদের মধ্যেই একজন বলে, তাহলে আমাদের ওকে এখনই ডিল করতে হবে, কারণ ও যদি ছোট গাছ থেকে ফুল গ্রাউন্ড ট্রি হয়ে যায় পরে ওকে কাটতে অসম্ভব হয়ে যাবে। এই জন্য ওরা প্ল্যানিং শুরু করে আর বলে, এইবার আমাদের হিয়ারিং স্কেল বন্ধ করে রাখতে হবে, কারণ ওর ডেমনিক ভয়েস আমাদের দুর্বল বানিয়ে দেয় আর ইজিলি হারিয়ে দেয়। তাই আমরা সবাই একসাথে সাডেন অ্যাটাক করব যাতে ও ফাইট ব্যাক করতে না পারে। 000156000255। তারপর ওরা চেমুর জায়গার দিকে রওনা দেয়, সবার হাতে সোয়ার্ড। ওদের পদশব্দ শুনে তখন হলেঞ্জার বলে, আরে দেখো তো বস, মার খাওয়ার পর আবার এই বেচারারা ফিরে এসেছে। চিনু পাশ কাটিয়ে সোজা এগিয়ে যায়। তারপর ওরা আগে থেকেই নিজের হিয়ারিং বন্ধ করে নেয় যাতে চেমু ডেমনিক ভয়েসেস ইউজ করতে না পারে। এরপর ওরা দ্রুত দৌড়ে এসে চেমুকে ঘিরে ফেলে, কিন্তু চেমু তো ক্ষমভাবেই ওদের মধ্যে ঢুকে গেছে। এরপর মজার ঘটনা, চেমু একে একে থান্ডার স্ট্রাইক দিয়ে সবাইকে ছুঁড়ে ফেলে দিচ্ছে, আর বাকি লোকদের উপর এত পাওয়ারফুল থান্ডার অ্যাটাকস করছে যে তাদের সোয়ার্ডও হাত থেকে পড়ে যাচ্ছে। চেমু দরজা বন্ধ করে দিয়ে ড্রাগন থান্ডার এনার্জি ইউজ করা শুরু করে। শেষে শুধু 3 জন বাকি থাকে যারা উইপন ফেলে দিয়ে বলে, প্লিজ আমাদের মাফ করে দিন। এ দৃশ্য দেখে চেনও বলে, সত্যি বলছি স্কলার চেন দিন দিন আরও বেড়ে হয়ে যাচ্ছে। 000226000324। এ কথা শুনে ওয়েয়ং বলে, তোমরা জানো না এটা আমি দ্বিতীয়বার দেখছি। আগের বার চিম্মু ওদের অবস্থা আরও খারাপ করে দিয়েছিল। ঠিক তখনই চেমুর এক আঘাতে একজন ছিটকে যায়। ওয়েয়ং বলে, প্রমিস করো আমি তোমাদের যা বললাম সেটা কারো কাছে বলবে না। এরপর চিম্মু সবাইকে বাইরে ছুঁড়ে ফেলে দেয়। একজনকে তো দেয়াল ফুঁড়ে বাইরে পাঠিয়ে দেয়, যে নিজের মনেই বলতে থাকে, আমরা হারলাম কিভাবে। 000324000415। সিন শিফট হয় ট্রেনিং গ্রাউন্ডে, যেখানে সবাই চেমুর ফাইট দেখে একদম হতবাক। একজন ডিসকাপল বলে, বস, আমরা তো ভেবেছিলাম আজ ওকে প্রপারলি হারাবো, কিন্তু উল্টে ও আমাদের মাটিতে মিশিয়ে দিল। হলেঞ্জার হেসে বলে, আমি তো আগেই বলেছিলাম বসের সামনে বেশি চালাকি করতে যেও না। দেখলে তো এখন ওদের অবস্থা কি। 000416000505। এরপর দেখা যায় সোয়ার্ড হল মাস্টার চিঙ্গুকে সাইডে ডেকে নিয়ে গোপনে কিছু স্ক্রল আর টেকনিকস বুঝিয়ে দিচ্ছে। মাস্টার বলে, এগুলো অ্যানসেন্ট সোয়ার্ড ম্যানুয়ালস।
খুব কেয়ারফুল হয়ে ইউজ করবে, আর কারো সামনে এগুলো প্র্যাকটিস করো না। চিমু মাথা নেড়ে বলে, গট ইট, মাস্টার। 000506000602। কিছুদিন পর ইয়ানচিয়েং আর হলিঞ্জারকে নিয়ে চিমু মার্কেটের দিকে যায়। হলিঞ্জার বলে, বস, আজকে তো আমরা সোয়ার্ড প্র্যাকটিস করব না? চিমু বলে, আজ কিছু স্পেশাল হার্বস আর মেটেরিয়ালস কিনতে হবে, পরে ট্রেনিংয়ে কাজে লাগবে। ইয়ানচিয়েং আশেপাশে তাকিয়ে দেখে কিছু অচেনা লোক ওদের দিকে সাসপিশিয়াস ভাবে তাকাচ্ছে। 000603000702। ওদের মধ্যে একজন চুপি চুপি বলে, এই ছেলেটাই চেমু, যে একাই পুরো হলের ডিসিপলসদের হারিয়েছে। আরেকজন উত্তর দেয়, হ্যাঁ, কিন্তু এবার ও বাঁচবে না। বসের অর্ডার আছে, আজ রাতের মধ্যে ওকে শেষ করতে হবে। 000703000810। নাইট সিন, চিমু নিজের রুমে সোয়ার্ড টেকনিকুস প্র্যাকটিস করছে। হঠাৎ বাইরে থেকে ফুটস্টেপস শোনা যায়। হলিঞ্জার জানালা দিয়ে দেখে, বস, ট্রাবল। কিছু হিভলি আর্মড লোক আমাদের দিকে আসছে কি? চিমু ক্ষম ভঙ্গিতে বলে, ডোর বন্ধ করো আর লাইট নিভিয়ে দাও। পরের মুহূর্তে অ্যাটাকার্স দরজা ভেঙে ঢোকে, কিন্তু ওরা বুঝতেই পারে না যে ট্র্যাপ অলরেডি সেট হয়ে গেছে। 000811000920। চিমু লাইটনিং ফাস্ট মুভস দিয়ে একের পর এক অ্যাটাকারকে নক আউট করছে। দু একজন পালানোর চেষ্টা করে, কিন্তু ইয়ানচিয়েং করিডোরে দাঁড়িয়ে ওদের পথ আটকায়। হলিঞ্জার বলে, আজকে কারো ছাড় নেই। শেষে পুরো গ্রুপ মাটিতে পড়ে কাঁপতে থাকে। চিমু তাদের লিডারের কলার ধরে বলে, যে তোমাদের পাঠিয়েছে তাকে বলো আমি তার জন্য রেডি আছি। 000921001015। অ্যাটাক শেষ হওয়ার পর তিনজন চুপচাপ বসে ঠিক আছে। হলিঞ্জার হেসে বলে, বস, তোমার সাথে থাকলে আমার মনে হয় আমি ইমোর্টাল হয়ে যাব। চিমু মুচকি হেসে বলে, ইমোর্টাল হতে চাইলে শুধু ফাইট নয়, বুদ্ধিও শার্প রাখতে হয় কি। 001016001105। নেক্সট মর্নিং, সোয়ার্ড হাউ মাস্টার চিমুকে ডেকে বলে, গত রাতের ঘটনার কথা শুনেছি। তুমি ভালো হ্যান্ডেল করেছো, কিন্তু সাবধান থেকো, সামনে ডেঞ্জার আরো বড়। চিমু শান্তভাবে বলে, মাস্টার, আমি রেডি আছি। যত বড়ই বিপদ আসুক না কেন পিছিয়ে যাব না। 001106001202। এদিকে অন্যদিকে কিছু মিস্টেরিয়াস ফ্লোট মানুষ গোপনে মিটিং করছে। লিডার বলে, চিমুর শক্তি দিন দিন বাড়ছে। যদি এখনই তাকে থামানো না যায়, ভবিষ্যতে ও আমাদের জন্য বিগেস্ট থ্রেট হয়ে উঠবে। আরেকজন বলে, তাহলে আমরা পরের ফুল মুন নাইটে অ্যাটাক করব। তখন ওর পাওয়ার ওয়েকেস থাকবে কি? 001203001300। ট্রেনিং গ্রাউন্ডে ইয়ানচিয়েং আর হলিঞ্জার সোয়ার্ড প্র্যাকটিস করছে। হলিঞ্জার বলে, বস, তুমি তো বলেছিলে আজ রিল্যাক্স করব, কিন্তু এখনো সোয়ার্ড ড্রিল চালাচ্ছ। চিমু হেসে বলে, রিল্যাক্সেশন আসে স্কিলের মাস্টারি থেকে, আর মাস্টারি আসে প্র্যাকটিস থেকে। কি? ইয়ানচিয়েং বলে, বস, তুমি না ফিলসফিতে ফুল টপার। 001301001402। হঠাৎ একজন মেসেঞ্জার এসে স্ক্রল দেয়। স্ক্রল খুলে চিমু দেখে, এটা কোনো সাধারণ চিঠি নয়, বরং গোপন খড়ের মেসেজ। চিমু বলে, এটা ইনিমি ফ্যাকশনের সেনাও। তারা ফুল মুনের দিনে কিছু বড় প্ল্যান করছে কি? হলিঞ্জার উত্তেজিত হয়ে বলে, তাহলে বস, এবার আমরা ওদের সারপ্রাইজ দেব। চিমু বলে, না, এবার ওদের পুরো প্ল্যান আমি আগে থেকে শেষ করে দেব। 001403001510। ফুল মুন নাইট আসে। ডার্ক ফরেস্টের ভিতরে ইনিমি ক্যাম্পে সবাই প্রস্তুতি নিচ্ছে, কিন্তু হঠাৎ চারদিক থেকে ফায়ার আরাউস এসে পড়ে, আর ক্যাম্প পুরো ছাজ হয়ে যায়। চিমু ট্রিয়ের উপরে দাঁড়িয়ে বলে, তোমরা ভেবেছিলে আমাকে ফাঁদে ফেলবে, কিন্তু আমি আগেই তোমাদের গেম বুঝে ফেলেছি। গিয়ে 001511001600। একটা তীব্র লড়াই শুরু হয়। চিমুর সোয়ার্ড মুভস এত দ্রুত যে চোখে ধরা যায় না। ইনিমি লিডার তাকে আঘাত করতে যায়, কিন্তু শেষ মুহূর্তে চিমু তার অস্ত্র ভেঙে মাটিতে ফেলে দেয়।
লিডার হাঁপাতে হাঁপাতে বলে, তুমি মানুষ নাকি দান? চিমু মুচকি হেসে বলে, আমি শুধু একজন যোদ্ধা যে নিজের পথ নিজেই ঠিক করে। কি 001601001640। নারেটর ভয়েস। যুদ্ধ শেষ হয়েছে ভেবে সবাই শান্ত হয়েছিল, কিন্তু ছেমি জানে এটা কেবল শুরু। কারণ ইনিমি লিডারের মুখে একটা অদ্ভুত হাসি ছিল, যেন সবকিছু আগে থেকেই প্ল্যান ছিল। 001641001710। সিংখাত হয় দূরের পাহাড়ের উপর থেকে এক শ্যাডো ফিগার সবকিছু দেখছিল। সে ধীরে ধীরে বলে, চিমু, তুমি প্রথম টেস্ট পাস করেছ। এখন আসল খেলা শুরু হবে। 001711001730। নারেটর। নেক্সট এপিসোডে দেখতে পাবেন নতুন এক ডেডলি ওয়ারিয়র, যার পাওয়ার আগে কেউ দেখেনি। সে আসছে চিমুর সামনে। আর এবার স্টেক্স শুধু লাইফ আর ডেথ নয়, বরং পুরো কিংডমের ভবিষ্যৎ। 001731001740। এন্ডিং টেক্সট অন স্ক্রিন।